এক নম্বরের মধ্যে ইজা নুদিয়া লিস-সালাহ, আযান যখন দিয়েছেন মুয়াজ্জিনে তখন আমাদেরকে ডাকতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, হাইয়া আলাস-সালাহ মানে নামাজের দিকে আসো। মুয়াজ্জিনে ডাকতেছেন হাইয়া আলাস-সালাহ মানে নামাজের দিকে আসো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে মুয়াজ্জিনের ডাকটা শুনতেছো এটা মুয়াজ্জিনের ডাক না, এদের ডাকটা হলো ডাইরেক্ট সুবহানাল্লাহ, ডাকটা হলো কার, কিন্তু মুয়াজ্জিনটা হলো স্যাম্পল ডাকটা। তো মুয়াজ্জিনে বলেছে হাইয়া আলাস-সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। তো যে ব্যক্তি আযান শুনেছেন, দোকানে থাকেন, ঘরে থাকেন, পুকুরে থাকেন, খালে থাকেন, বিলে থাকেন, নদীতে থাকেন, হাইয়া আলাস-সালাহ মানে আমাকে কে ডাকতেছে, একটু জোরে বলেন না। আল্লাহ আমাকে ডাকতেছে, মুয়াজ্জিন না, আল্লাহ ডাকতেছেন। দোকানে থাকেন, খালে থাকেন, বিলে থাকেন, কুলে থাকেন, সাম্মানে থাকেন, জাহাজে থাকেন, আপনি মসজিদের উদ্দেশ্য করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন নামাজের জন্য, অথচ আপনি মুফতি নো, কারি নো, মুহাদ্দিস নো, কিচ্ছু নো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে আল্লাহ ডাকতেছেন, হাঁটতেছেন কোন দিকে, মসজিদের দিকে। কিছু জানেন না, আপনাকে যদি ভালোভাবে জিজ্ঞেস করি, বাবা আলহামদুলিল্লাহ বড় জানি না, দোয়া কুনুতটা বড় জানি না, আত্তাহিয়াতটা বড় জানি না, তো কোথায় যাচ্ছ, হাইয়া আলাস-সালাহ কে ডাকতেছে, আমি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি, শুধু অনলি ফর হাইয়া আলাস-সালাহ ডাকটা কার, আমি আল্লাহর ডাকে চলে যাচ্ছি। হাঁটতেছেন, রাস্তা দিয়ে যখন মসজিদে আমরা যাচ্ছি, ফেরেশতা আছে না, একটু জোরে বলেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও তো কিছু জানে না, কিন্তু আমি আল্লাহকে ভয় করে মসজিদের দিকে যখন রওনা দিল, তার কদমে কদমে জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহকে ভয় করার এটা হলো বড় ফজিলত। দীর্ঘক্ষণ পর্যন্ত আমার উস্তাদুল উলামা আপনাদেরকে বিভিন্ন প্রকার কোরআন হাদিসের যুক্তি দিয়ে এবং বর্তমান প্রেক্ষাপটের যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য খুব চেষ্টা করেছেন। আল্লাহ এগুলো আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। এগুলো তাত্ত্বিক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু বিষয়গুলো, বয়ানগুলো এগুলো 100% আলহামদুলিল্লাহ কবুলিয়তের বিষয়। একটু জোরে বলেন না। আল্লাহকে ভয় করো যখন মসজিদে যাচ্ছেন, ভয় ভয় আল্লাহর ভয় করো যখন মসজিদে যাচ্ছেন, কদম কদমে জীবনের গুণ কি, একটু জোরে বলেন না। জীবনের গুণ মাপ, শুধু মাপ নয়, যদি জোতা নিয়ে যান, স্যান্ডেল নিয়ে যান, পায়ের নিচে, জোতার নিচে যে দুলবালুগুলো বাজতেছে, আমার রাসূল পাক বলতেছেন এই দুলবালুগুলো তার পক্ষে সাক্ষী করে দাও। শুধু তাই নয়, যে রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছে আমি আল্লাহকে ভয় করে, সেই রাস্তাটাও তার পক্ষে কিয়ামতের দিন যেন সাক্ষী দেয় মতো, সেই রাস্তাটাও তুমি লেখি দাও। অথচ আল্লাহকে ভয় করার বড় ফজিলত। সারা রাত ওয়াজ করলাম, একটা মানুষ নামাজই করতে পারলাম না, ওয়াজ তো বিটিয়া, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কিছু চাইতে হইলে, কিছু পেতে হলে ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যখন চোখের পানি দিয়ে হাত তুলে দিবেন, আল্লাহ বলে ফাইন্নী করিব, আমি রহমত নিয়ে বান্দার পাশে চলে আসি।
তার জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসমান আর জমিন বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিন খালি জায়গা পরিমাণ আপনি গুনাহ করেছেন, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহ বলে কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর রহমতের দরজা এখনো কি আছে, খোলা আছে। আপনি যখন আল্লাহকে ভয় করে মসজিদের দিকে যাচ্ছেন, দইলে কদমে কদমে জীবনের গুনাহ মাফ হয়ে গেল, কদমের নিচে যে জুলবালুগুলো বাঁচলো সেগুলোও সাক্ষী হয়ে গেল। এই যে রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছেন সেই রাস্তাও আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। শুধু তাই নয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। পবিত্র হওয়ার জন্য আপনি উজুর পানি মুখে দিতেছেন, হাতে দিতেছেন, ঠিক না? একটু জোরে বলেন না। মুখের পানি মুখে, উজুর পানি মুখে দিতেছেন আর হাতে। আমরা সবাই দেখতেছি মুখ থেকে কি পড়তেছে, পানি পড়তেছে, হাত থেকে। আমার রাসূল পাক বলা হলে মুহাব্বতি ওয়া রাফুহু, আমি যখন মদিনার পর্দাটা খুলে দেখলাম, দেখতেছি আমার উম্মতের জীবনের গুনাহগুলো ঝরে যাচ্ছে। এখনো মসজিদে ঢুকেন নাই, তাহলে রাস্তা দিয়ে গুনাহ মাপ, উজুর সঙ্গে সঙ্গে, উজুর পানির সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ কি ঝরে গেল। এই মাত্র যদি মারা যান, হঠাৎ করে যদি কবরে দেওয়া হয়, সাড়র আর মাটি দিয়ে যখন কবর জামফিট করা হলো, প্রধানমন্ত্রী হলো, বাতি ঢুকার কোন সুযোগ আছে? আমার রাসূল পাক বলে বাতির কোনো প্রয়োজন নাই। আরিফুহুম মিন আসারিল উজুহি, যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উযু করে, তার আর নতুন করে কবরে বাতি আনতে হবে না। তার নামাজ, উযু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। অনেক নিয়ামত। ইবা যে মসজিদের ঢুকে না, উনি ফতদি মাহফিজর করতে বড় করে বলেন সালাতুনিয়াম। जिंदगी एक राह खगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सालातुनियाम। নিজে না খেয়ে না পরে ফিডের সামড়া জ্বালিয়ে 5 তলা বিল্ডিং বানলেন, বাইরের মানুষ আপনাকে বের করে দিতে হবে না, ঘরের মানুষ আপনাকে কি করে দিবে? ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत, छोड़ कर अपनी ऊंचे हवेली, छोड़ कर अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। सालातुनियाम। আল্লাহ প্রত্যেককে কবুল করো। এ ফতদি গুনাহ মাফ হইয়ে না, ডরাই দেখারে কিছু না জানে, কিন্তু বয় খায়। উজুও বানাই না জানে, যারা বানার তারাও যে ছাই আছে। উজু করার পরে মসজিদে ঢুকলেন, আল্লাহু আকবার, নিয়ত গলে গিয়ে হাতার ঢুকি হতা করতে হবে। তাহলে গলেই দেখবা খাতার কিছু। আল্লাহ বড় দয়ালু,
আল মসজিদু বাইতুল্লাহ গরখা এন্ড ফেরেশতা আছে তো কোনা আছে ফেরেশতাই বলা বলি করতে অবারি তালা ইবে তো 20-50 বছর মসজিদে ন ঢুকে শতানের হেলায় দুলাই বারে গুলকি ইবেরে চাল্লান তুলি দিল হনে ইবে মসজিদ ঢুকি গই তারার লগে ফিসে লাগাও আছে জিনিস ইবের নাম শয়তান ইন্না শয়তান লিল ইনসান আদুবুম মুবিন শয়তান আছে তো তুই ভিতরে লগত গলই না গই বেরেনো তাই না গই হতে তোরেই তাল তুলি দিল হনে মসজিদত কা ঢুকি গেলি তো দুঃখ দেখুন তার বার করানোর কোনো সুযোগ নাই শতানো কত গলই গই বড় ভালো হইয়ে এই সুযোগ দোয়ানের হিসেব পান করি বেলা শোনা এনে দুনিয়ার কথা কিয়াল জান অফরে একগুণ কিয়াল ফরে তো খড়ে মসজিদ ঠিক নে ঠিক হইলে ধন্যবাদ জানাই এলে কিয়াল করতাম কইলাম না এখন শতানে লারা লার দে বলবার মতো নয় ফেরেশতা আল্লাহর কাছে বলে ফরিয়াদ করে দোবারি তাআলা এই মানুষ কোনদিন এত বছর গালগই দিয়ে ফসিমিকে কোনদিন বাতাসে পর্যন্ত দিতে ঘুরাই না পারে খাতালত বাজিয়ে রে হেদায়েতত বলে গই আন্ধার কবরে কিভাবে থাকবে ভয়ে ঢুকে গেল তো এখন কি করি তারিতে তো এখন দেখতে নামাজও ঠিক আইছে কিন্তু হিসাব চলে দেখি এখন ইতেরে কি করা যায় আহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শয়তানের শয়তানিত্ব আমি আল্লাহর রহমত কোটি কোটি গুণ বড় শুধু সিজদাটা দেখি না দেখো জমিনে যদি সিজদাটা লাগাই দে মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ মাফ করে দিবে তাহলে শয়তানি গইল কিন্তু আল্লাহর ভয়ে যেতে জমিনত কি মারিবেন সিজদা মারি দিবেন আল্লাহ মুহূর্ত জীবনের গুনাহ কি করে দিব মাফ করে দিব তো সেই জন্য ভাইদেরকে বলতেছি জওয়ান ভাইদেরকে বলতেছি মুরব্বীদেরকে বলতেছি বহুজনের শর্ম মসজিদে যাইতো না চায় খোদাই তো কিছু না জানি এলে না জানতে আজীবন না যাইতো তোমার তো যুগ জন্ম খাইয়া তো দে যাবি এটা যাইয়ে শুধু মারা ফরত দে কি মারা ফরত দে সিজদা মারা ফরত দে মানুষই তার বেকুব ন এসে কারণ নেই মানুষ তোষ আছে তো নইলি 3 ঘরা জাঙ্গারে 1.5 ঘন্টা কেন বানাই ফেলে এসে কারণ নেই বেতে ব্রেল্লা হল নয় হাতিকে মহব্বত করি অজাহাঙ্গীর হুজুর খেন আসো বলি কই বেড়াই দরকে দে হুজুরের জেফাসে ঠিয়া নাই দিলা কই যা ই বেল্লে বেকুম মানুষ ন তো যাও যাইতে যাইতে গসায় মাজায় শিখে হয়ে যাবে কনা দেখতে দেখতে কি হয়ে যাব শিখে হয়ে যাব আর অতিরিক্ত কিছু না জানিলেও জুত্তানাত্তন ফুসারা চাললে বুঝেরি ঠিক না হ্যাঁ তুই আল্লাহ আজান দিয়ে বসে থাকার কোন সুযোগ আর রাসূল কদে মুয়াজ্জিনের ডাকি বা মুয়াজ্জিনের ডাক নয় ডাক খার তো আল্লাহর ডাকে সারা দেওয়ার নাম আরাতে দরকার আছে না ইয়ে এক নম্বর ওয়াজ আর রাসূল পাক কোনদিন আজান না দেয় হযরত বেলাল রাদিয়াল্লাহু আজান দিয়ে অন্য সাহাবী হল আজান দিয়ে কিন্তু আর নবী কি না দেয় কেয়া খোদান নবী খোদায় আজান দিলে মুসলমান হইতে আইলে মসজিদত আইন নাম ফরজ আর নইলি মেন যাবি কই শুধু উম্মতলের কষ্ট হইব দেই আর নবী কি না দেয় তিয়াল্লাই এক নম্বর ওয়াজ হইদে কিচ্ছু না জানিলো আল্লাহরে ভয় করে খড় যান মসজিদে যাইরে কি মারন এবেলে গসায় মাজায় আস্তে আস্তে কি হয়ে যাবে শিখে হয়ে যাবে না দেখতে দেখতে কি হয়ে যাবে
না জানিও কইলি আর কাম হইতো না হুজুর আই কিচ্ছু না জানি একবারে কিচ্ছু না জানিলে ফাঁসুয়ার বাপ কেন হই দিয়ে বেগুন জানো না জানো না বান্ধব দে শুধু নামাজের বেলায় ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দাও তাহলে এক নম্বর খেয়াল আছে না ওয়াজ কি কইলাম তো 5 ওয়াক্ত নামাজ যদি পরে নামাজ সুন্দর হবে সমাজ নামাজ ইতাইলে সমাজ কি হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আদব কায়দার ভিতরে আই যাবে আল্লাহ বিয়াগুনের ফরিবে তৌফিক দান করো এক কান শেষ হয়ে যায় 2 নম্বর এক কান শেষ হয়ে গিয়েন কি কইলেন তো 5 ওয়াক্ত কিচ্ছু না জানিলেও যা পড়িব অনা যাইতে যাইতে আল্লাহর রহমত আই যাবে গসিদে আল্লাহর দরবার কবুল হইলে হামে যাবে আল্লাহ যাইবে তৌফিক দাও বড় করে হন 2 নম্বর 2 নম্বর ইদে হক কি কইলাম হক হক বুঝতে লাগবে ওয়ারিশ ঠকানো ব্যক্তিগুলোর ইবাদত নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারত কি হইতো না বুঝান না পারে সেরা শুরুত একবার মসজিদে দাড়ি টাড়িয়ে সেরাইয়ে খাবর জুবর খুব আলিশান কিন্তু হক ফাদ দেখুন বিছে গিয়ে আর ওস্তাজুল উলামা একটা বই লই ফতোয়ায়ে শামির কিতাবের হকের চ্যাপ্টারত আছে যে কেউ যদি মস্কারি করি ঠগাইয়ে রে হলে বেহলে কিয়াতুন দুটিয়া ঠগাইয়ে রাখাই ফেলে 2 টাকা অনলি ফর 2 টাকা ঠগাইয়ে রে এই 2 টাকার জন্য কবুলই দেই রকম কেউ জানি কে কবুলই দেই রকম 700 টাকার নামাজের নেকি যাইবে কই কটি আনলাই 2টি আনলাই তো এখন তো যে জাঙ্গাত আসি আমান বাজার আশা করি জাঙ্গাটা অবস্থা নাই হয়েছে কারণ নেই দাম যেতে বাড়ি গিয়ে গুই ইনশাল্লাহ ঠেলা ঠেলিও বাড়ি গিয়ে কেউ মস্কারি করি সেরাঙ্গুল জাঙ্গা ঠেলিলে ফেলিও হলে বে হলে ক্ষমতা দেখায় ফুয়াজ জোরে এন জোরে উরের গাপলা জোরে হগন্ডা সেরাঙ্গুল না মানুষ বড় দিছে দাঁড়িয়ে টুবিয়ে ফাঁকায় একবার মজবুত কিন্তু লনের ব্যাপারও যখন লই ফেলে বের ব্যাপারও খোয়াঙ্গুল সেরাঙ্গুল আর রসুল সেরাঙ্গুল এখন ফাতাল পর্যন্ত হিসাবে মরণদের ইসেম না গোড়া জবিনি ফিডের উদ্দে তুলি দিব তো 8 টেলিবিনি ক লস্করি কইল কিয়াল গইল জবিন কড়ে বিলন ভিডিওত কোন জবি বিলত কোন কই দে জবিন কড়ে দখল করে দিয়েন আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন কোন সাইরাঙ্গুল জাঙ্গা টেলিলে ফেলিও মরিবেদার মরাবদেরি জাগার বাকনিয়ার ওয়ারিস বিন্দু পাওয়া গেল কিন্তু ফিডার বাকনিয়ার কোনো ওয়ারিস পাওয়া গেছে না তখন বুঝে টেলিলে নামাজ আর খাম দিয়ে না খানা অহরহ বইন অল খাম দে 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 মা বাপ মরি গই বাপের দিনে জাঙ্গা আছে বইন লহ দবাই চলনা জাঙ্গা গুণ বাগ করে ফেলাই কে বই
আর বাইনা বাইনির লইয়েরা আবি বিডের মধ্যে নিয়ে ফেলাবি আর কথাও না ওনারা বুঝতে লাগবেন না আর বাইনা বাইনির লইয়েরে আবি নিয়ে ফেলাবি এন্ডে থাকিবি খাবি লবি ইত্তের বাগটাকে কি ভাইয়ে আইয়র ইয়ে তো বইনো দবা আরো সাইলাম বাপের বিডে তাইরে একখানা নিয়ে ফেলাই বেল্লাই তুই তোর বউ জিবে অন্য জিবে ভাই বাতাসের লোভের জন্য যুদ্ধ করে তো দাঁড়ার লোক এসে খাওয়ার নেই বাতাসের পর্যন্ত গাইল দাদা খাফর পরি গেলে কোদায় কদ্দা জানা আইলে খাই না ভাই ইতারা করতে পাইব বিরক্তি লান না তো অবাই তুই যে চললে কি তোমার বউ তো আরে তুই তো 24 ঘন্টার গরম না থাকো তারা নিয়ত করি দবাই বিন্দে তার আইসটা মনো ওই তো ন আর আর বাক কোন আর আর দিবেলে লেখানা কি একা খানা ক্লিয়ার হয়ে যাবে ভালো হয়ে যাবে আসান হয়ে যাবে ইতো বসিয়ানা মানুষ অবন্দিয়ম 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 দিয়ম কইতে কইতে ফুটে উত্তর দৈনে গই এখন ইতের ফুয়া চল দে ফুয়া মাইয়া বিয়া গুনে মিলি 250 ইয়ে এখন এই অলাতত্তু নেই জাঙ্গাল অন্যান সম্ভব না তাহলে জীবন নাম তো ফুরাটা গিয়ে গই বিতিয়া এ বইনের এক এক সুগার ফোড়া ব্যস্তর আশা করি ফারিব ফানলাম না হকুল্লাহ হকুল ইবাদ হকুন নাস হকুল ওয়ালিদাইন বান্দার হক বান্দায় আল্লাহ তো দয়া লাইলে মাফ করিব কিন্তু বান্দার হক আল্লাহ মা নগরিব অনরা তার কথা মাথাত গলন না গলইলে বইন হলে জাঙ্গা ঠাঙ্গা ফাইলে জিন্দা থাকতে ঠিক নে না দোয়া দিবে হক বড় ডাউন জিনিস সাত দোয়ানত সদরে পেঁয়াজু বানাইলে কেক থালি শুধু সদরের গেন্ডি গইকে ঘুরেই দে ইটের গেন্ডি ঠিক লেখকে যে নয়া গল ইতে লই মত্তর একখান গালের ফালা দি গলা দিয়ে ইয়ন তো ডাইরেক্ট জায়গা থাকে গিয়ে আর একখান আতর দরিয়ে রে বই একখানা করে ঠোঁড়াই গেল রে তুই সদর ইকে গেন্ডি ঘুরাই রে হয়তো খোয়ান খাইও সদা আতর উইয়ে না জমে গিয়া ভাই বুলন না হন তাহলে 2-3 লাইন নেকি যাবি কই তো খসর আঘাত আর একখানা 12 আনা জোর করে খানা কবুলই দে এরকম 700 টাকার নামাজের নেকি যাইবে গো খটিয়া ঠকাইলে তখন যে মস্কারি করি এই যে পেঁয়াজু 3 টিয়ার পেঁয়াজু যে গলায় দিলেন মস্কারি করি তিমানের রসিয়ান আর আসা না গেই গই আমান বাজারত বাজার করি গো টিয়া আসছে 42 টিয়া 20 টিকে দুইজন দিয়ে আগে গই মাফো না চাইলে হইও নইলে আসছে 42 টিয়া দিলে দে ইতে মাফ করি কিনি ফুসল লইও না এই বুঝাই থারেন নে বুঝিল এখন ওয়াজ খাইতে বেশি লাভ হইল কারণ বন্দার হক বন্দায় মাফ ন করলে আল্লাহ কোনদিন কি করত না মাফ করত না আল্লাহর রাসূলের উগ্র সাহাবী মসজিদে নববী শরীফত রাসূল পাকে কথা কর সাহাবায়ে کرام লইরে আর নবী জবানে পাকে কদে মুহূর্ত যে মানুষ মসজিদে নববী ঢুকি বইবে বেস্তি এই মানুষ শুন যে মসজিদে নববীতে এখন যে মানুষ ঢুকি বইবে তো যে হাসা আসিবে উনি না বলে উবে আজ জানে না বেস্তি কই তো রাসূল উবে জানে না না জানে সাহাবায়ে کرام মাথা মুবারক তুলিয়ে দেখে দে উগ্র মানুষ ফেরেশকে উগ্র মানুষ বলো এরা কি দি বসছে আর রাসূল পাকের সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনজিবে কবর কুত্তু দুয়া মানুষ আরবের জমিনত কবর কুরুনের পর পারদর্শী আছেন
উগল যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আর উগল যে হযরত উবাদা রাদিয়াল্লাহু উগ্গ কবর করতে তো কবর শক উগ্গ কবর লাহাত উগ্গ সিন্ধু কলা কবর উগ্গ দায়রাওয়ালা কবর এই দুয়া মানুষ কবর কুরুর শক্ত আছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই মানুষের রাসূলের যে বিয়াস্তি হই ফেলেলো ইবে গলল লেলাম দে রাসূলের এত ডাক ডাক ইবের যে বিয়াস্তি কইবে অত না জানে রাসূল তো আর বিয়াস্তি না গো আশরায়ে মুবাশশিরা 10 জনের কইয়ে আর তো না গো ইবের তো ডাইরেক্ট বিয়াস্তি কইয়ে তো রাসূল পাক ফুসল জিজ্ঞাসা করল সাহাবী হলে ইয়া রাসূলুল্লাহ ইবের কিলে বিয়াস্তি কইলেন দে আর নবী কত অপেক্ষা করো বুঝিতে নিবে কদিন বাদ আবার আর নবী কত এখন যে মানুষ মসজিদে নববী শরীফত গলই বইবে আবার গুরি দেখ গাড়ি দেখেন তো মানুষ ইবে একে একে খবর হইয়ে তিনবার আর নবী সাহাবী গদে আর দেরি ন করে গদিবে ব্যস্ত ফাইবের কারণ নাম কি রাসূল পাক জবানে পাকে জিয়েন কইয়েন দলিল হনাইন কি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু আন নবী হা হইলিয়েন শরীয়ত ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু নবী না হইলিয়েন শরীয়ত সুবহানাল্লাহ আর রাসূল যদি কো আজিয়ে তোরা কেতে জুমার নামাজ ফরজ হইতো না জুমার নামাজ কেতে আল্লাহও কত ফরজ হইতো না আন রাসূল পাক কই দেই দই গই বড় করে হন আর বড় করে হন তো এতুন সাহাবী গো মতান্তর আবু তালহা রাদিয়াল্লাহু ধরম ইবে উবের বাড়ি গিয়ে ইবে কিলে বিয়াস্ত যার এই তো ইবের নবী কিলে বিয়াস্তি আজিবে জানে না ইবাদতে বিলে যাইরে সওয়াল সরার খাজুর গাছ ছিলার এক দিন মজুরি কাম করে সারা দিন ইবের পর্যবেক্ষণ করল মগরিবের টাইমে নিয়ে আবু তালহা সাহাব আর দেখ পাইও বা অনগত খোদায় কেন গুইতে মাসি দেখা হাজে আসি উবে কথা খামসা জই না কথা না কত যাইবে কেন খোদায়ও তো চিন্তা করি দূরের রাস্তা লাতিয়ে যাইম কেন তুইবে কত হনুমিকে নগেলে আর ঘরত তাই জন বড় করে হন আর ঘরত তাই জন কারণ মেহমান ঘরত আইন আর নবী সুন্নাত উগ্গ মেহমান ঘরত যদি আইয়ে কত যতক্ষণ মেহমানি বে ঘরত তাইবো এতন ঘরওয়ালা জীবনের গুনাহ মাফও ন তাইবো মেহমানের ইজ্জত করিব আর কথা বুঝো তাইন না একে একে 3 দিন হইনি আমি খুব শর্টকাট করে ফেলে কদিন 3 দিন থেকেই নিয়মে এই অবস্থা চললি উবে কত অনার খামাই যে জানিও না কত না বিষয় গান কি কথা আসলে আই এতদিন অনল্য বাহানা দর্গিতে আই আসি অনার কাছে বিষয় কি অন্য না হদে নুনি খোদা আল্লাহর রাসূল একে একে 3 বার কই দে দুনিয়াত কোন বিয়াস্তি চাইতে মনে কইলে অনরে চাইতে কই দে অনেন কি কাম করতে লাগবো যা রাসূল পাক তোর বিয়াস্তি কইতে বাধ্য হই তুই এন কি কাম করতে লাগবো যা আল্লাহর রাসূল পাক তোর বিয়াস্তি কইতে দুনিয়াত কি হই হিবে গদ ভাই ইবাদত রিয়াজত তইলে গরিন না পারি যা জান দিলে 5 ওয়াক্ত নামাজ শুন ঠিক মতো আদায় করি আর দিন মজুরি কাজ কাম করি তুই কিন্তু লাতিয়ে যখন এশারের নামাজ পড়ি ঘুম যায় বালু জুজতে খলা লাগায় তখন আমি ফজর হিসাব শুরু করে দিই কি হিসাব হার কাছে বাজার করলাম ঠিয়া কোনো কম দিলাম নি উইতল সহ্য করি কিন্তু কোনো কথা কোনো বেশ হয়ে ফেলাইলাম নি তোর কোনো গাইল বাইল দিয়ে ফেলাইলাম নি খেয়াল কোনো বেশ কম করি দিন দিয়ে কোনো বেশ কমে গেল নি এভাবে চিন্তি এইটার কাছে এই অবাই তোর খালি গত খালি সহ্য পাইছে দে মনত কোনো কষ্ট হয়নি অবাই আর বলে গিয়ে একটা মাফ করে দিস ওই মাফ করে দি ওই অনরে 11 টিয়া আসছিল 10 টিয়া দি গিয়ে এক টিয়া নদী মাফো ন চাই ভাই মাফ করে দিও নি ওদের দিল ভাই আল্লাহ শরত মানে ডেলির গুণ ডেলি ডেলির গুণ প্রতিদিনের গুলো প্রতিদিন আয় মানুষ তুমি কি চাই বলিতাম বুঝাই না পারে তাইলে বুঝিবেন দে খালিয়ে করিগম ফোর করিগম সামনে সাবধান করিগম সময় বে নাই লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন কদমুকে বাড়াইবে তার গোল লইবে সময় নাই এ ডেলির গুণ ডেলি যখন হিসেব করি বেলায় তখন কথা আর অন্তর শান্তি ভাব হতো শান্তি আয় যেটুকুই তখন আর নবী সাহাবী দে
দূরে যা হইতো না আর রাসূলের জিয়ান হইই যেন দলিল আর নবীর ফকত নাই আবার হয় দুনিয়াত কোন বিয়াস্তি মানুষ চাইলে তোমার চাইলে যথেষ্ট হয়ে যাবে বুঝাইতে পারগি না তাহলে খালি আর কোনো হিসাব নাই যা গরাত খালি হগত দিবে লাইট গোড়া আছে বোঝ জামিলের কথা হক তাহলে জাঙ্গা ঠেলি বাই খায় বইন খায় বাইয়ের খায় আত্মীয় খায় স্বজন খায় দুরুইয়ের মরি যাবে গই উগ্র কোন ফিডার বাক লইব না একা বড় করে বলেন না ওবা ফিডার বাক একজনও লইব না মাইরের ফিডার সেই জন্য যা গরা নিজে করি ফেল কৌয়ান ফুসাকুম নিজে বাঁচিয়ে তারপরে ফুয়াশা ওয়া হালিকুম নারা তারপর পরিবার পরিজন আগে নিজে বাঁচো আল্লাহ আমল করিবে তৌফিক দান করো বুঝাইতে পারগি না কোয়া নই একখান মনে নখর মনে নসার কিচ্ছু না জানি তবুও ফরা ভরিব গড়া ভরিব ইয়ানেল দি আর একখান কইলাম দে হক হক যদি শুদ্ধ নময় ইবাদত গেই গই ইয়েলে বিশ্ব লিসাইন শেষ ওই জিয়লক হইয়ে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে হয় না এটা বেজাল নাই হালাল খাইলে জবান অটোমেটিক দামি হয়ে যাবে কই বড় করে হন তাহলে হালাল মজিম চলল খাইবেলাই চেষ্টা করব কে আর জুলুম করি তাইলে মাপ সাহেব লইও মাপ সাহেবের সময়ে সুযোগ ন পাইতে পারো আর নবী গদ্দে লাতিয়ে গুম দেবে সময় যা ভরা ভরে কলমা কালাম দোয়া খায়ের একবারে ফরি ফেলাইও কারণ তোমার ফজর ইবে ফজর নই তো পারে ঠিক না তিক্ত দুরূপ জাতুন যেভাবে মাপ সাহেব ভরে এভাবে মাপ সাহেব লইও যার হক পাইবো ও সাকল থাকতে বই নলের ভাই হলের মানুষের হক কোন দিবে লইও ঠিক না কাম বড় করি হ না করুন আগেই দে আজ বছর 4 বছর তো নাম হয় করুণাত নিজের বাপের বরুণা দি ফুয়া দেয় কি যখন নেই আর আবো দামি দামি নেতলের দেখি দে ফিসে ফিসে 28 জন 10-12 জন 20-22 জন বুড়ো হল অনারা ঢুকে বুড়ো আরা মানুষ ফেলি অজাড়াই কে যারা হয়তো করুণা চলের বর খুশির কথা এত নেতা যাতে সামনে জুয়াইয়ের কিছু না কিছু তো পাইও এসে কারণে দাদা যারা রে মাস্ক একখান লাগাই দি 22 জনের সেলফি মারি যার গইয়া ভাই যারা কত নিয়াজ ফেলাইতে মাছিলাম দিয়ে না তো জাম করে দিল এইসব ইবে অগদনার ফেডার বুকে ফদানা ফাড়ি যার গই সরকারে আনলে কিচ্ছু না দে না ফদা আনলে শৈলের তেলা বোতল দিয়ে কিন্তু না সৈতল বলে গিয়ে উনানের দিবে সুযোগ নেই জিয়ান দিয়া বরে জিয়ান দিয়ে যাই গই ইতারা কোন ফাতল করি গোসর নয় অজম কর কারণ ফা গেলে এরকম খাসলত ফা গেলে অজম কর মারপিট করিবে টাইম নেই ভাই কারণ তোমার তো চাইবে খাওয়া পড়িব বিরক্তি লান না কেন আহা বাংলাদেশ সরকারে দে ধন্যবাদ জানাই আবার সরকারের তরফ জাহাঙ্গীরের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবার আবু দামি দামি মানুষের অস্তিত্ব নেশাই বানাই দিয়ে দে দুর্নীতির কারণে অস্তিত্ব কি বানাই দিয়ে দে আর একবার সুযোগ পাইলে দারোয়ান বানাই দিব দেরি কারণ হক বড় ডন জিনিস জলমের গড় ফানা বুড়ো বুড়ি হই মুরব্বী হলো কই জলমের গড় ফানা আর উজুক্তা না তারা বারবার হই আর বড় বড় নেতলের ফুলুত্তুন পর্যন্ত পবিত্র হই অথচ গোটা সিটাংশ আর এক পাল্লা দিলে ইতের এক পাল্লা দিলে গুণের ফাফিতের বাড়িতে আইলো ইতের ফুলুত্তুন কি হই পবিত্র হই ওরে ফাম নেতারে ফাম দে ফুলুত্তুন পবিত্র হই আস্তাগফিরুল্লাহ
বুড়া বুড়ি হলে মুরব্বী হলে কইয়ে দে উগ্র বল কি কইলাম দে উগ্র বল যদি ফার্ম সারা তাকিবে নিরাপদ ফার্ম ফাইলে যে খজনের লাঠি খাওয়া পড়িব এই বল যদি জান তুই তোর বসত কোনদিন ফার্ম নলইতো যে অবস্থা চলে আল্লাহ ফার্ম লইন নেতা গুণত্ব আর আরে ফানালা হোক এখন বড় করি হ না বেগুন লাঠির খাট্ট লেগে গই অতিরিক্ত যেগুন লেভেলি ওয়াজ ওয়ান চলে এক কানল দে নামাজ আর এক কানল দে হক এবার তুই যত বড় মানুষ ব্যক্তি হইব কি নাই মা নাই এটা বহুত কথা আছে শুধু ইশারা দিবি 3 নম্বর ওয়াজত আইজ শহরে বাজারের মা বই নল আমান বাজার ইয়ানো সিটি তুন কম ন সিটি তুর কেন না নবল্য সিটি তুন কম ন উন্নত জায়গা 3 নম্বর ওয়াজ হইতে মা বই নলের পর্দা ওয়াজ কেল আছে না ফরি গেল আর ওয়াজ হইতো 1 নম্বর মনের ন চাইলো সই দিবে দিয়া বরিব 2 নম্বর হক হক ন দখন ইবাদত রিয়াজত ইবাদত রিয়াজত নামাজ কালামে না ফনজাজ বারজ করি আইলো কেউ মাতামাতি নগর কি অনাল্লাহ সারা বেসর 3 নম্বর হইতে নারীদের নারী পুরুষের পর্দা কি কইলাম দে নারী পুরুষের মাইবনো ওই শুধু আর রাসূল কদে মা আসফালা মিনাল কাবাইন মিনাল এজার ফিন্নার যা সুলগিরের নিচে খাবন নেমে ইবে দোজকি হনা রাসূল পাক কদ দিবে কি দোজকি সুলগিরের নিচে কি নেমে দে কি এর নিচে তার আর এলাকাত খুদুও বড় বুজুর্গ মানুষ আছে লাস্তা সুবের ডাকা পড়তো না লুঙ্গি জিয়েন ফিন্দে ইয়েনে লাস্তা গেলিয়ার তাহলে দোজকি সাহেব এলে তোমার তো দোজগত গলা পড়তো না দুনিয়ার তো দেখা যার দোজকি সাহেব এলে তোমার তো দোজগত যা পড়তো না দোজকির আলামত ইয়ান দোজকি খড়ে দেখা যার কারণ রাসূল পাক কথা মা আসফালা মিনাল কাবাইন মিনাল এজার বিন্নার যা সুলগিরের নিচে খাফন নামিবে কি ইবে কি দোজকি কোনা 1 নম্বর গই 2 নম্বর আরোগ্য বর্তমান যুগের যুব সমাজ কথা ন হইও না আমি কি খেয়াল করব বিরক্তি লান না সুলগিরে নিচে নামে দোজকি কোনা আর উগলতে বর্তমান যুবকল গ্রামত শহরত যুবক যেগুন উডের ফাড়িয়ে সঞ্চন্য মারি গেড়ি লান ফাড়িয়ে উডের দে 3 কোয়ার্টার ফ্যান হইলে নিচে লাইমতো কোনা কি কোয়ার্টার 3 নো এখন চলে 2 মানে আডুর উরে লাস্তা দিয়ে আডের দে হাতিকে বুড়া আর মানুষ জগৎ দৌড়িবি হ লানিয়ান ফাল্লান না ফিলে মনতুন সময় না খন বুলন না 3 নো 3 হইলে আকা হনা 3 হইলে আডুর ये কি কইলাম দে 2 মানে আর নবী হতে যা সুলগিরের নিচে খাবন না মিতো দোজকি যার আনুর উঠে খাবার উঠতেই তো কারণ আনুর উপর খাবার উঠে কবিরা গুনাহ যে গুনাহ লাই তওবা না করলে আল্লাহ কি কইতো না অনাতে বিরক্তি লা তইলে যে জওয়ান ভাই হলে এই 2 কোয়ার্টার ভ্যান ভরি লাস্তা দিয়া হাড়ে দেখা যান না
জান না বহুত বুড়া মানুষ অলা করিল ইয়ে আহা খতল লান লোড়ো খত তো করবাই না গোস্ত খাই দি ইয়েন দেখি তো কিয়াল ফরি গেল গই আবার উগম মরাজি নিচে জেঁতা করে দিল দে কি দেখায় লাম দেখায় আহা গিলাজুন সিদাতুন মালাইকা কট্টর মেজাজের যেগুন মাথা গরম ওয়ালা ফেরেশতা আছে রে দোজগত কবরত শুধু দোজগের ফাট্টা আগুন লাল গরি গরি আনি দুনিয়ার আগুন তুন দোজগের আগুনের তেজ আর নবী কইতে 70 গুণ বেশি খগু আগুনের তেজ এলে দোজগের ফাট্টা লাল গরি গরি আনি পুরুষ এবং মহিলারে যে মা বইনল সেরা ইয়ানের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেগানা পুরুষকে দেখিয়ে পুরুষদেরকে উল্লাসিত করলে খারাপ নজরের মধ্যে নিয়ে আসলেন পুরুষ এবং মহিলার দোজগের ফাট্টা লাল করে করে এনে জাগা জাগা বরাবর কি দিব কইলে একাম বড় করি আর কানা বড় করি সেক দিব আল্লাহ বুঝিবে তৌফিক দাও একাম বড় করে খন গ্রামাঞ্চলত আর আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা যাইত গ্রামাঞ্চলত আইজু ফর্দা ঘরে দেখো দুটো জায়গা আছে উগ্র মুসল্লি দেখিয়ে দেন গোড় ওটাইনি লাস্টার এক সাইড হয়ে গিয়ে এসে হননি মাই বেদেইলাম দে গ্রামত আতিক্য পুরুষ সদুও সামনে ফরি গেল গই গোড় দিয়ে লাস্টার ঠিক না আহা এস সাইড তোমার তো আবুত ন আমান বাজার তোমার সাইড করিবে বাজার করিলে আই যাবে দে বুলন না হন তুইও ফারার মাই হয়ে দুয়ে চিন্তা ন তরকারি বেরি যে দুয়ে চিনে তুইও ফারার খারবো কইবে তুই চিন্তা ন তরকারি বেরিয়ে যাবে কত আজি এত ফলনার বউরে ন দেখি খদি বেতে ফোয়া 3 মাস চলে এটা মাস পর্যন্ত কেবল কি কারণ এটা গদার বাইকে দিয়া উসুল করিন না ফারি দিবে আইজো ফুয়াশান্য না অনরা কোন ফাতল করি বসে হইতে লাগবে হ্যাঁ আল্লাহ আমল করিবে তৌফিক দান করো ফর্দা তইলে ফর্দা অথচ বার ইবে তরকারি বেরিবে গো বার গো মানুষ এই আমান বাজার ঠেলিয়ে রে বাজার করিল এসে দেউ বেগুন বার গো মানুষ অথচ আর রসুল কইতে দুয়া মানুষের মালাকুল মওতুনো বেশি ভয় কর দুইজন মানুষের মালাকুল মওতুনো বেশি উগলতে দেবর উগলতে দুলাভাই বেগুন উজুত আর ওস্তাদুল উলামা উগলতে দেবর এ দুনুয়ার তো নারীটা হ মালাকুল মওতুনো ভয়ানক ঠিক নে ঠিক কর দে তো গাল বাজায় সেলফি তুলি ফেলে গিয়েছ এই স্টেডত গরত বুলন না হন লসের ভিতর আসল লইতেলে বেশি লাভ হইব খরা করি ওয়াজ করি নফারিদ দে শুধু বড়ডেকের ভাত খাওয়া ভরিব দে ইয়েলা মিডের ভিতর গলা দিয়ে দিয়ে ফেললে খামই যাবি বড় করি খাও একখান ফদ্দার ওয়াজ যদি বাইরে লয় মিডিয়া তো চলে রাজি তো কমাইছি একখান ফর্দার ওয়াজ যদি জাহাঙ্গীর হুজুরের বাইরে লয় নারী কমিটি ডাকানো সিটাঙ্গো এই যে বিভিন্ন উপজেলার মধ্যে এখন নারী কমিটি আছে একখান ফর্দার ওয়াজ যদি বাইরে লয় দেখুই এই নারী কমিটি হল আন্দর কিল্লাতুন ব্যানার সবাই আনি লালডির ভারত মানব বন্ধন করি লাইন ধরি ব্যানারিয়ান ফেরত বাজার হবে তো জাহাঙ্গীর হুজুরের ল কে তুই কার লই ফেল ফর্দা গরম সুন্নত নো মুস্তাম নো ওয়াজিব নো ফরজ ফর্দা করা
বলেছেন কে? আমি মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিলাম, আমি জাহাঙ্গীর হুজুর। তুই কে বেনাস সবাই আনি লালডির ভারত ফেরত বাজাই আর লেভেল খতর মুসিবত। বিরক্তি লান না। ওয়াজ খলম্ব সলক দে। 3 নম্বর ফর্দা না, ফর্দা হনা আর জুত্তানান্দে আছে। বর্তমানে যে বিবাহ শাদী হচ্ছে, একটা বিবাহ আসা আসা হয় কিনা সন্দেহ আছে বর্তমানে। বিবাহ তো বিয়ের দোষ কি? বিয়ের কোনো দোষ নেই। আক্ত দে সোমবার দিন নেই, আক্ত দে দরমানিয়ে ডেক্সেটা নিয়ে পিঠে উল্টাই ফেলার দে বিশিরবার দিন। মাই উপর বাপেরও উল্টাইয়ে খাইয়ে লইয়ে জারগুদি শুক্রবার দিন। আবার কথা খেলিয়ে আনো গিরে লাগাই দে আক্ত দে আরো 12 বিড়ে উল্টে ফেলার দে ফেরেশতা জীবন বিড়ে নগল লফান ব্যবস্থা করি ফেলেন দি বিহিতবারে। মাইয়ার বাপের উল্টে ফেলার দে শুক্রবারে ভিতরা গোসর নয় আই ক্লিয়ার করে দিই। এখন আইন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমান, যে বিবাহর মধ্যে পুরুষ মহিলার অবাধে মেলামেশ হইব, যে বিবাহর মধ্যে অতিরঞ্জিত হইব, যে বিবাহর মধ্যে অতিরিক্ত টাকা খরচ হবে, এ বিবাহ চলবই ইঙ্গে এগুই। পুরুষ মহিলার যারা জানার আড্ডা হানো ইয়ে রাখতো খনা আক্ত কি হইয়ে শেষ হয়ে গিয়ে। এখন আক্ত পড়াইতে সোমবারে আক্ত জমিতুল ফালাত কইলাম দেন তুই কি লাগবে ইবে বারেই তো কার উড়ানো জমিতুল ফালানলার মিলাত ইয়ে ছোট হইলো মিলাত বড় হইলো মিলাত নামাজ ইয়েন গরত হইলো নামাজ বিশ্ব মসজিদ হইলো নামাজ। আই ওয়াজ গালদি খমাই দার ওস্তাদ আছে দেই আজ জীবনের প্রথম আর হুজুর আছে দেই আই নইলে তোরা ফুটাই নি রাখছা আইটেম আই হুজুর আছে দেই সাবলীল বা সাহিত্য কিছু বলতি আল্লাহ আর আই ফেলে গেছে আল্লাহ বুঝিবে তৌফিক দেন আকাম বড় করে হন আমি। কারণ উজুত তানার আর তৈয়ার করে দিয়ে দি উজুত তানা ওস্তাদুল উলামার আর কি করে দিয়ে দে আয় বড় ছোটতুন 7তুন সুবহানিয়াত ফরিদ দি আর হুজুর আর ফেরাবিটো ফরাই এনা তো ফরাই আলহামদুলিল্লাহ। তইলে আইয়ন আক্ত দে বিয়ে উল্টাই যার গুইতে বিয়ে নষ্ট হয়ে যার গুইতে মাইয়ার বাইরে উল্টা বিন্ডা উল্টাইয়ে লইয়ে মাই ফলে যার গুইতে আল্লাহ নগরক আর কথা তো নহল মেয়েদ অনুষ্ঠান ইয়ে আর বুঝো বুঝতো না ইয়ে নাই নিজে চোখে দেখি ব্রিজের গোড়াতুন বদরাট পর্যন্ত দুনো সাইডে লাস্তা দুনো সাইডে ক্লাব হয় এসে হন নি আর লাইতে 2-3টা বাজে যেতে মিলে দুতুন যায় দেখি মেয়েদি অনুষ্ঠান আর ক্লাবের ভিতর নাই লোডও তো আগে সাতিনু আছে দুয়ে সাদা সাদা একটা বাতি দিয়ে দেখতে ভিডিওলা উল্টে ফুলটে দুজনে চেহারা তুলে
জামাইয়াদের বউয়ের আর মনে মনে চিন্তা করতাম দে উগ্র মাইব বিয়ে দিলে জামাইর বাড়ি জেলে গই গড়ায় গড়ায় খাইতো এখনো মাইবা খাইতে চোখে দেখো না কেন হাঁদের কা ডালাই লড়ি যাইব দেই এইসব তোরা যে সিল্লাইয়ের উড়িলি ঠিয়াগুন কি এন্দু বারাত তো নেই দে না কেয়ার বাই কেয়ার বোন কেয়ার বাপ মাই হতো নিশ্চয় তোরা ঠিয়া দিয়ে রে ডালাই মারাইস তো কেউ না কেউ করবিস তো তুই ঠিক কই উড়িলি দে উন দালাল তোরা না ওই আন্ন ঠিক ঠিক আছে আমি কে কি আলগ আল্লাহ আমল করিবে তৌফিক দান করো একিউজ ওই আস্তে আস্তে বইও মানুষ তো এরা আগে দিয়ে মার খাবা আল্লাহ অনারার কবুল করক আর বেসর বা পাবলিসিটি ন করি যে বাতে কুলাইতো না দেই মানে দূর গুঁড়ো গুঁড়ো করি সামাল দিয়ে রে গুঁড়ো করি তাই বেলাইছিল আর দর না তো শুধু এই জ্বালা আই ওদিন এক জায়গা ৮,০০০ রকুল দি নাম নহই দি এন মানুষ জমি গেই গুজি মিলাদ কমিটি কত দূর অনালামি জন্নি মুয়াজ্জিনকে তুলি দি দূর করি মানুষ গেল গই সম্পর্কে আর নিশ্চিত হইও আর লামাই দিয়া কদি কি রে হতা না বাত্তা না আর লামাই কা দি তো কমিটির কদি লামাই কা কত বাত নাই দু জুরে দুব কোনে বে যত বুঝু দি এ তার আর কোন দমাডার হইব দু আঠিয়া দি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বেগুন কবুল করক আমিন গন দরুদ শরীফ পড়ান সালাতুন ইয়া ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सलातुन या ज़मीन मेली नहीं होती ज़मन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सलातुन या मोहब्बत कमोल वाले से वह जज्बा है सुनो लोगों मोहब्बत कमोल वाले से वह जज्बा है सुनो लोगों ये जिस मनों में समझ आए वो मन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सलातुन या मेरे आका की उल्फतो बदन को जगमगाती है कभी यह ने मोहम्मद का बदन में ला नहीं होता सलातुन या তোরা কি রে অদরে ওই হেম বিলদাতে যাইবে সমতা না
ওই আন্নামাতি তুই ওয়াজ শুনিব না তোর ফান্নাই বেন ভরিব আল্লাহ বুঝিবে তৌফিক দাও ওয়াজ খলম্ব সলত ফর্দা ফর্দা উগ্র দুলা ভাই আর উগ্র দেব মালাকুল মউত তুনো আজরাইলের জিল্লে বয় করো এলে দুজনের কি করতে কইয়ে ঠিক নে খন বুঝে ঠিক কইলে দে জামাই ঘরত বইল ওই ওদের তোর বাবির এখানে ডাক্তার রাখা চলে গেছে দুলাভাই এখানে তোমার এখানে গিয়া লই যাও ডাক্তার রাখা চলে যে তুই টিয়েলে রে কুড়া বাগা দিস দে বলন না আহা ফর্দা বড় ডাউন জিনিস ফর্দাই ঠিক না তাইলে আর রসুল যে মা বইনল বেগানা পুরুষ নিজের ইজ্জতের হেফাজত করিব রসুল পাক বলতেছেন যে মা বইনেরা বেগানা পুরুষ নিজের ইজ্জতের আর নবী দে মুবাশশিরিন এ মা ওন আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে বড় করে হন